এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মিসসেলিনিয়াসে 2018-19 যে রয়েছে স্ট্যাটিক জিকে এসেছিল, সেই স্ট্যাটিক জিকে কোশ্চেনগুলি নিয়ে কি করবো আমরা আলোচনা করব। কেননা কি দেখো, বেশিরভাগ প্রায় 25খানার মতো কোশ্চেন কি স্ট্যাটিক জিকে থেকে আসে। মানে কি WBPSC মিসসেলিনিয়াস পরীক্ষায় কি স্ট্যাটিক জিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কি হয়, রিপিট হয়। এই জন্য কি আমাদের সলভ করা কি দরকার। তাহলে দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, নিচের কোন উপন্যাসটি একটি ছোট মেয়ের গল্প? এর সঠিক অ্যান্সার হবে পলিয়ানা। বিখ্যাত জীবনীমূলক লেখা দি ডায়েরি অফ এ ইয়ং গার্ল এর লেখক অ্যানা ফ্রাঙ্ক কোন দেশের নাগরিক ছিলেন? অ্যানা ফ্রাঙ্ক নাগরিক ছিলেন কি জার্মানির নাগরিক। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পণ্ডিত বিরজু মহারাজ নিচে কোন ছবির জন্য কোরিওগ্রাফ করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি শতরঞ্জকি খিলাড়ি। এই যে শতরঞ্জি খিলাড়ি রয়েছে, এই ছবির পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। এই যে বিরজু মহারাজ কোন ড্যান্সের সঙ্গে যুক্ত? কথকে। তিনি একটি মিউজিক কম্পোজার ছিলেন এবং ডিরেক্টর হিসেবেও কি কাজ করতেন। মেইনলি কি মিউজিক কি কম্পোজার। তিনি কি কথক ড্যান্সের সঙ্গে কি যুক্ত ছিলেন। বিখ্যাত তার মুভি কি? এই বিখ্যাত যে মুভিগুলি রয়েছে এগুলো কার? এটা সত্যজিৎ রায়ের। পরীক্ষায় আমাদের ডাইরেক্ট কি জিজ্ঞেস করে। সত্যজিৎ কি সিনেমা পরিচালনা করেছিলেন? তাহলে সবচেয়ে বিখ্যাত ছবি কি? পথের পাঁচালী, সোনার কেল্লা, অভিযান, হীরক রাজার দেশে। 1999 সনে সত্যজিৎ রায় তার অস্কার পেয়েছিল কিসের জন্য? এক্সট্রা অর্ডিনারি কন্ট্রিবিউশন অফ ওয়ার্ল্ড সিনেমাতের জন্য কি 1992 সালে সত্যজিৎ রায় কি অস্কার অ্যাওয়ার্ডে কি হয়? ভূষিত হয়। বাংলা উপন্যাসে প্রথম নারী গোয়েন্দা দল গোয়েন্দা গোন্ডালু স্রষ্টাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি নলিনী দাস। এছাড়াও বিখ্যাত যে আমাদের স্রষ্টা রয়েছে গোয়েন্দা, সেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে WBPSC মিসসেলিনিয়াস পরীক্ষায়। সেগুলি দেখো কি কি পরীক্ষার জন্য আমরা আসতে পারি। যেমন ফেলুদা চরিত্র কার সৃষ্টি? সত্যজিৎ রায়ের। কাকাবাবু, সন্তু এবং বিশ্বনামা কার সৃষ্টি? সুনীল গঙ্গোপাধ্যায়। ব্যোমকেশ বক্সী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। মিতিন মাসি, সুচিত্রা ভট্টাচার্য। গোকুল, অশোক ঠাকুর, সমরেশ বসুর। নীলাদ্রি সরকার, সৈয়দ মুস্তফা সিরাজের। আর কিরিটি রায় নিহারঞ্জন গুপ্ত সৃষ্টি করেছিলেন। দময়ন্তী হলো মনোজ সেন। আর পাণ্ডব গোয়েন্দা সৃষ্টি করেছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা নিয়ে লেখা? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি কাচের প্রাসাদ। এছাড়াও অমিতাভ ঘোষের বিখ্যাত যে সমস্ত সৃষ্টি করেছিলেন বা যে সমস্ত বই লিখেছিলেন সেগুলি কি কি আমরা জেনে নিই। কারণ এখান থেকে বিখ্যাত লেখক, তার জন্য কি কোশ্চেন কি এখান থেকে এসে থাকে পায়। যেমন সি অফ কপিস, দ্য হাংরি টাইডিং দেখা হচ্ছে এখানে বাংলায় ট্রান্সলেট করে ক্ষুধার্ত জোয়ার। দ্য শ্যাডো লাইন মানে ছায়ারেখা, তার মানে এই বইটাও লিখেছিলেন কি অমিতাভ ঘোষ। দ্য গ্রেট ডেন্সমেন্ট, রিভার অফ স্মোক, আর কি দ্য ক্যালকাটা কমিউনি। প্রত্যেকটা বই কার লেখা? অমিতাভ ঘোষের। যে কাউন্টডাউন বইটা রয়েছে এটাও কিন্তু অমিতাভ ঘোষের লেখা। কিন্তু মনে রাখতে হবে বার্মা নিয়ে লেখা হয়েছে কোন বইটি? কাচের প্রাসাদ। লতা মঙ্গেশকরের আসল নাম কি? লতা মঙ্গেশকরের আসল নাম হলো হেমা। অপশন বি হেমা মঙ্গেশকর। এছাড়াও এক্সট্রা ফ্যাক্ট আমরা জেনে নিই, লতা মঙ্গেশকর ভারতরত্ন প্রাইজে ভূষিত হয়েছিলেন 2001 সনে। তার ডাকনাম কি? সুরের রানী, বা ইংরেজিতে যদি একে বলা হয় কুইন অফ মেলোডি। এছাড়াও তাকে বলিউডের কোকিলা বলেও ডাকা হয়, নাইটিঙ্গেল অফ বলিউড। আনা বার্নস মিল্কম্যানের উপন্যাস কোন পুরস্কার পায়? আনা বার্নস বিখ্যাত কি লেখক, তার বিখ্যাত একটা উপন্যাস কি মিল্কম্যান। এটা পরীক্ষায় আসে, মিল্কম্যান কার তৈরি একটি উপন্যাস। তাহলে আনা বার্নস হবে সঠিক উত্তর। তিনি কি পেয়েছিলেন এই উপন্যাসের জন্য? ম্যান বুকার পুরস্কারে কি ভূষিত হয়েছিল। এই যে ম্যান বুকার পুরস্কার রয়েছে, এটা কত সনে দেওয়া শুরু হয়? 1969 সনে কি দেওয়া শুরু হয়। ম্যান বুকার প্রাইজ কোথা থেকে দেওয়া হয়? ইউকে থেকে কি দেওয়া হয়, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। পুলিৎজার প্রাইজ কোথা থেকে দেওয়া হয়? ইউএসএ থেকে দেওয়া হয়। এই পুলিৎজার প্রাইজ কবে দেওয়া শুরু হয়? 1917। কোন ফিল্ডে এই পুরস্কার দেওয়া হয়? মেনলি কি সাহিত্য আর সাংবাদিক জার্নালিজমের উপর দেওয়া হয়, জার্নালিস্ট। বোঝা গেল। নোবেল পুরস্কার মোট কতগুলি ক্যাটাগরিতে দেওয়া হয়? 6টি ক্যাটাগরি দেওয়া হয়। নোবেল পুরস্কার দেওয়া চালু হয় কবে? 1901 সনে। তারপরে 1901 সনে যখন নোবেল পুরস্কার দেওয়া তখন কতগুলি ক্যাটাগরিতে দেওয়া হতো? 5টি। 1969 সনে আরেকটি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে, সেটা কি? ইকোনমি। তাহলে কোটা কত? 5টাকে কি 6টা। এই যে নোবেল পুরস্কার দেওয়া হয় কে? আলফ্রেড নোবেল। তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির থেকে কি এই নোবেল পুরস্কার দেওয়া হয়। তার নামকরণ অনুযায়ী রাখা হয়েছে কি নোবেল প্রাইজ। নোবেল। আলফ্রেড নোবেল যে মৃত্যু হয়েছিল 10ই ডিসেম্বর, সেই দিনই কি এই নোবেল পুরস্কার কি দেওয়া হয়। এটা কিন্তু পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট। তাহলে 1969 সনে কি নেওয়া হয়েছিল? ইকোনমিককে অ্যাড করা হয়েছিল। 5টা যে ক্যাটাগরি রয়েছে, এছাড়াও টোটাল 6টা ক্যাটাগরিতে দেওয়া হয়। এই 5টা
6টা ক্যাটাগরি দেওয়া হয়। আর একটা ক্যাটাগরি হলো কি ইকোনমি, আর বাকি 5টা কি কি? বাকি 5টা হলো কি লিটারেচার, সাহিত্য, ফিজিক্স, পদার্থবিদ্যা, রসায়ন, পিস শান্তি, এবং কি মেডিসিন। এই টোটাল কতগুলি হলো 5টি, আর এখানে কত একটা ইকোনমি। এই টোটাল 6টা ক্যাটাগরিতে দেওয়া হয়। পরীক্ষায় জিজ্ঞেস করে যে ইকোনমি, সাহিত্য, পদার্থ, রসায়ন এবং মেডিসিন এগুলো যে রয়েছে এগুলো দেওয়া হয় সুইডেন থেকে। আর যে শান্তি রয়েছে এটা দেওয়া হয় নরওয়ে থেকে। গ্রীষ্মকালীন অলিম্পিকে স্বাধীন ভারতের প্রথম ব্যক্তি কে পদক জয়লাভ করেছিলেন? এর সঠিক হবে খাসবা দাদা সাহেব যাদব। আমরা সংক্ষেপে একে বলতে থাকি কেডি যাদব। দেখো অলিম্পিক থেকে কিছু কিছু কোশ্চেন আমাদের আসে, সেগুলো জেনে নেই। প্রথম খেলোয়াড় যে টেনিসে প্রথম পদক জিতেছিলেন তিনি কে? লিয়েন্ডার পেস। এককভাবে প্রথমে সোনা জিতেছেন কে? অভিনব বিন্দ্রা। তিনি 2008 বেজিং কি অলিম্পিকে জিতেছেন এককভাবে, কিন্তু প্রথম গোল্ড। তারপর লিয়েন্ডার পেস জিতেছিল, তিনি কি জিতেছিলেন? ব্রোঞ্জ জিতেছিলেন। দলগতভাবে প্রথম ভারত সোনা জিতেছিল কোন ফিল্ডে? হকিতে 1988 এটা করেছিল আমস্টারডামে। আর প্রথম মহিলা হিসেবে পদক দিয়েছিল কে? কর্ণম মালেশ্বরী। তিনি কি ভারোত্তোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 2000 সালে তিনি সিডনি অলিম্পিকে এই পদক কি বিজেতা হন। আর কেডি যাদব কবে জিতেছিলেন? 1952 সালে। কেডি যাদব কোন সঙ্গে যুক্ত ছিল? রেসলারের সঙ্গে যুক্ত ছিলেন, WRESTLE, রেসলার। আর 1952 সালে যে অলিম্পিক হয়েছে সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হেলসিঙ্কিতে, মানে হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী হলো হেলসিঙ্কি। নিচের কোনটি হ্যারি পটার সিরিজের চূড়ান্ত মন্দ চরিত্র? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, লর্ড ভলডেমর্ট। হ্যারি পটার যে রয়েছে, হ্যারি পটার কে সৃষ্টি করেছিলেন? জেকে রাউলিং। এবং স্পাইডারম্যান কার লেখা? স্ট্যান লি। আর জুরাসিক পার্ক এটা হলো মাইকেল ক্রিকটন হবে, ক্রিকটন না ক্রিকটন, CRIC আর ক্রিকটন, মাইকেল ক্রিকটন। নিচের কোন লেখক বিখ্যাত উপন্যাস পালামৌ লিখেছিলেন? এর সঠিক অ্যান্সার অপশন বি, সঞ্জীব চট্টোপাধ্যায়। এছাড়াও দেখো বিভূতিভূষণ কি লিখেছিলেন? অরণ্যক, চাঁদের পাহাড়। পরীক্ষায় জিজ্ঞেস করে অরণ্যক, চাঁদের পাহাড়। মধ্য এশিয়ায় কোন বাদ্যযন্ত্রটি ভারতীয় যন্ত্র শারদের সাথে সাদৃশ্যপূর্ণ? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, রাবাব। স্টেফি গ্রাফ কোন দেশে পরিণত করেছিলেন যখন তিনি 1988 সালে সিউল অলিম্পিকে মহিলাদের একক টেনিসে খেলোয়াড়ের জন্য কি সোনা জিতেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ওয়েস্ট জার্মানি বা পশ্চিম জার্মানি। এছাড়াও আমরা অলিম্পিক থেকে এক্সট্রা ফ্যাক্ট জেনে নিই। 776 BC প্রথম অলিম্পিক শুরু হয়, কোথায় শুরু হয়? গ্রিসে। 1896 সালে শুরু হয় মডার্ন অলিম্পিক গেম। ফাদার অফ অলিম্পিক কাকে বলা হয়? পিয়েরে ডি কারবাইটেন। তিনি কি ফ্রান্সের একজন লোক ছিলেন, তিনি কি মডার্ন অলিম্পিক শুরু করতে তার কি গুরুত্বপূর্ণ রোল ছিল। অলিম্পিকে প্রথম টর্চ বা মশালের ব্যবহার শুরু হয় 1928 সালে আমস্টারডাম অলিম্পিক থেকে। অলিম্পিক ডে প্রতি বছর কত তারিখে পালন করা হয়? 23 জুন তারিখে কি প্রতি বছর অলিম্পিক ডে কি করা হয়? পালন করা হয়। বিখ্যাত বাংলা কার্টুন সিরিজ নন্টে ফন্টে স্রষ্টাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, নারায়ণ দেবনাথ। এছাড়াও আমরা উল্লেখযোগ্য স্রষ্টাগুলি দেখে নিই। এবং নারায়ণ দেবনাথ কি আরো সৃষ্টি করেছিলেন? হাদাবোদা, পাটল দিকে। নারায়ণ দেবনাথ। আর নারায়ণ গঙ্গোপাধ্যায় কি সৃষ্টি করেছিলেন? হাবুল, টেনিদা এবং ক্যাবলা। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সৃষ্টি কি? পাণ্ডব গোয়েন্দা। আর শিবরাম চক্রবর্তীর সৃষ্টি কি? হর্ষবর্ধন এবং কি গোবর্ধন। গুটিপুয়া নৃত্য ভারতের কোন প্রদেশে? এর সঠিক অ্যান্সার হবে অপশনে উড়িষ্যা প্রদেশের একটি নৃত্য হলো কি গুটিপিয়া নৃত্য। এছাড়াও এক্সট্রা ফ্যাক্ট জেনে নেওয়া যাক উড়িষ্যায় আরো কি কি পারফর্ম হয় অনুষ্ঠান, বা আমরা যদি বলি কালচারাল অনুষ্ঠান, যেমন রথযাত্রা, কনাট ড্যান্স, কলিঙ্গ মহোৎসব। মহারাষ্ট্রে কি কি পালিত হয়? লাবণী, থামসা, গাটা, গজা। কেরলে কি হয়? কাস্কিকালি, থুম্পাই, থুল্লার। আর অন্ধ্রপ্রদেশে কি? গোবি, বোনালি, কুম্মি আর কি মাধুরী। দিল্লির কোন সুফি দরবার থেকে একদল গায়ক বলিউডের জন্য প্লেব্যাক গেয়েছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, হযরত নিজামুদ্দিন রহ। বাংলার কোন নৃত্যশিল্পী সংশোধনের বন্ধনের জন্য পথ তৈরি করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে কি অপশনে অলকানন্দা রায়।
বিখ্যাত উপন্যাস সোয়া শের গিহুল কোন লেখক লিখেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ প্রেমচাঁদ। প্রেমচাঁদ এছাড়াও তার আরেকটা বিখ্যাত লেখক কি লেখা কি গদন গদন এবং খুশবন্ত সিং তার লেখা বিখ্যাত বই এ ট্রেন টু পাকিস্তান, এটা কিন্তু পরীক্ষায় আসে। দি ট্রায়াল বইটির লেখক কে? দি ট্রায়াল বইটির লেখক হলো কি ফ্রান্স কাফকা। এছাড়াও এক্সট্রা ফ্যাক্ট জেনে নেওয়া যাক, মার্ক টোয়েন তার লেখা বিখ্যাত বই অ্যাডভেঞ্চার অফ হাকেল বেরি ফিন। আর্নেস্ট হেমিংওয়ের লেখা বিখ্যাত বই কি দ্য সান অলসো রাইজ, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দি সি। টোবা টেক সিং কোন ঐতিহাসিক বাস্তবতার গল্প? টোবা টেক সিং একটা কি গল্প? এই গল্পটিতে যে ইন্ডিয়ান পাকিস্তানের যে ভারতের যে বিভাজন হয়েছিল সেই সময়কারকে নিয়ে লেখা, তাই সঠিক অ্যান্সার হবে অপশনে বিভাজন। আরো 57 সালে মহাবিদ্রোহ হয়েছিল। মহাবিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশের কানপুরের মধ্যে ছড়িয়ে পড়েছিল, কানপুর, লখনৌ, দিল্লি প্রভৃতি জায়গায়। আর আসলে মহাবিদ্রোহের সঙ্গে কারা কারা যুক্ত ছিল? ঝাঁসি রানী লক্ষ্মীবাই। অসহযোগ আন্দোলন হয়েছিল কবে? 1920 সনে। আর 1922 পর্যন্ত। 1922 সালে কি হয়েছিল? চৌরি চৌরা হত্যাকাণ্ড। পরীক্ষা এটা ইম্পর্টেন্ট। 10 মার্গ বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি আফগানিস্তানের অংশ। আফগানিস্তান সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আফগানিস্তানের ক্যাপিটাল হলো কাবুল। আফগানিস্তানের কারেন্সি হলো আফগানি এবং আফগানিস্তানের পার্লামেন্টের নাম হলো ন্যাশনাল অ্যাসেম্বলি। বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? এর সঠিক অ্যান্সার অপশন ডি হ্যামলেট। ওয়ার অ্যান্ড পিস যে বইটি রয়েছে এই বইটি লিখেছিলেন লিও টলস্টয়। ক্রাইম অ্যান্ড প্রেজুডিস এই বইটি লিখেছিলেন কে? ফিওদর দস্তোয়েভস্কি। এবং হ্যামলেট, রোমিও জুলিয়েট, ম্যাকবেথ, দি টেম্পেস্ট, কিং লিয়ার, ওথেলো প্রভৃতি বইয়ের লেখক ছিলেন কে? শেক্সপিয়ার প্রভৃতির লেখক। ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ কোন শিল্পী দিয়েছিলেন? ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দিয়েছিলেন কে? পিঙ্গল ভেঙ্কাইয়া। আইকনিক ডিজাইন অফ ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অফিসিয়ালি চুজেন। আমাদের যে জাতীয় পতাকা রয়েছে সেটা অফিসিয়ালি ভাবে চুজেন করা হয় কবে? 22 জুলাই 1947 সালে। এই যে আমাদের যে জাতীয় পতাকার মধ্যে অশোক চক্র রয়েছে, এই অশোক চক্রের নকশাটা কে দিয়েছিলেন? লালা হংসরাজ। হেমিস জাতীয় উদ্যান কোথায় রয়েছে? হেমিস জাতীয় উদ্যান রয়েছে কোথায়? লাদাখে। এছাড়াও দেখো আসামে কি কি রয়েছে? কাজিরাঙ্গা, মানস, নেমেরি। ওয়েস্ট বেঙ্গলে কি? সুন্দরবন, নেওড়া ভ্যালি, গরুমারা এবং কি জলদাপাড়া। হিমাচল প্রদেশের বিখ্যাত কি কি রয়েছে? পিন ভ্যালি, গ্রেট হিমালয়ান। এই ছিল কি আমাদের যে জিকে শেষে ছিল স্ট্যাটিক জিকের কোশ্চেন। সেই স্ট্যাটিক জিকের কোশ্চেন গুলি দেখো এখান থেকে কিছু কিছু কোশ্চেন কি হবে? রিপিট হবে। আমরা দেখো এখান থেকে এক্সট্রা ফ্যাক্ট আমরা তুলে ধরেছি। কেন এক্সট্রা ফ্যাক্ট তুলে ধরা হয়েছে? কারণ কি এখানে যে এই রিলেটেড কোশ্চেন কি কি আসতে পারে আমাদের পরীক্ষার জন্য। তবে আজকে যে ক্লাস করানো হলো এই ক্লাস সময় যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করবে? শেয়ার করবে, যাতে সবাই কি এই ক্লাস দেখে কি হয়? উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।